জলজ্যান্ত আব্দুল মজিদ 18 মাস ধরে মৃত। নিজের মৃত্যু সংবাদ নিজের কানে শোনার পরে বৃদ্ধ আব্দুল মজিদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি সেদিন হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। নিয়তি তাকে এমন অবস্থায় দাঁড় করাবে তিনি তা স্বপ্নেও ভাবেননি। আমি খুব দুঃখিত হয়েছি, খুব কালটা করে করছি যে আমরা তো মানুষ, ছেলের উপরে ভাত খাই, সারা দুটো পয়সা হতে লাগে না, তারা দিতে লাগে। আব্দুল মজিদ হাঁটছেন, কথা বলছেন, কিন্তু সরকারি খাতায় তিনি মৃত। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মৌ গ্রামে। দীর্ঘ 15 বছর ধরে নিয়মিত বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই গত 18 মাস ধরে তার ভাতা বন্ধ। সংশ্লিষ্ট অফিসে দীর্ঘদিন ধর্ণা দেওয়ার পরে আব্দুল মজিদের ছেলে জানতে পারেন বয়স্ক ভাতা বন্টনের তালিকায় তার বাবা মৃত। নিজেকে জীবিত প্রমাণের আশায় এখন দিন গুনছেন আব্দুল মজিদ। সাইদুল মেম্বারে লয়ে যাওয়ার পরে এই খাতা বার হচ্ছে, বার হয়ে দেয়া খাতার মধ্যে হইলো এই লিস্টের ইউনিয়ন পরিষদ থেকে দিছে সাইদুল মেম্বার আর হইলো গ্রাম পুলিশ, এই লিস্টের মধ্যে হইলো না মৃত্যু দিয়ে দিচ্ছে। তখন এটা কি করা, কয়টা একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? মৃত একটা মানুষ বার হলে একটা প্রত্যয়ন চাইছে। তখন এটা আমি করতে নিলাম, বাড়িতে নেওয়া লাগবো, আর আইডি কার্ড নেওয়া লাগবো, নিলে এটা প্রথমটা বার হলো, কয়টার একটা কাগজ লাগবো। তখন কাগজ আমি এবার ইউনিয়ন পরিষদ থেকে নিছি, নিলে ওরে নিয়ে দিছি, দিলে কোথাও আমি ওই চেয়ারম্যানের সই লাগবো। তখন চেয়ারম্যানকে আমি কই ভাই আমি বিচার উঠে কিছু বিচার বয়া আছে চেয়ারম্যান, পরে গিয়ে কইটার মধ্যে কিচ্ছু না, এটার মধ্যে আমি কই দস্তখত দিলাম। আমি কইছি আপনার দস্তখত লাগবে না, আপনি মেম্বারের সাথে আলাপ করেন, চাইদুল মেম্বারের সাথে। তখন আলাপ করছে, কই হারিয়ে সই দিছে, দিলে এই সই আমি এবার নিয়ে দিয়েছি। দীর্ঘ 1.5 বছর ধরে বয়স্ক ভাতা টাকা না পাওয়ার প্রভাব পড়েছে আব্দুল মজিদের দৈনন্দিন জীবন ব্যবস্থায়। আলোর মধ্যে পাইলা এই অফিসে গেছি, কইছি নুর ইসলামে কইছে ঢুকবো, মেম্বারে কইছে ঢুকবো, বাদে আমার স্যার এই স্যার গেছে একদিন লাগিয়ে কাজে লাগিয়ে হলে বাদে মোবাইল দেয় এই খাতাটা নিয়ে দেয় নুর ইসলামে, ওই মেম্বারে আর সইদার কাটিয়ে গেছে টিয়া পাইছে। এই তো বাদে আমি এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনিয়ন পরিষদ থেকে দেয়া ভুল তথ্যের কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওনাকে ইউনিয়ন পরিষদ থেকে প্রতিস্থাপনের নিমিত্ত যে তালিকা দেওয়া হয় যে মৃত ভাতাভোগীদের আমরা মৃতদের বাদ দিয়ে যারা জীবিত আছে তাদেরকে ভাতা দিই, সেই তালিকায় তাকে মৃত দেখা হয়েছে এবং আলাদাভাবে তাকে মৃত ঘোষণা করে ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়ন দেওয়া হয়েছে। যেহেতু ইউনিয়ন পরিষদ মৃত ঘোষণা করেছে এবং ইউনিয়ন কমিটি আমাদের রেজুলেশন কপি পাঠিয়েছে, সেই হিসেবে আমরা তাকে প্রতিস্থাপন করেছি। তবে সম্প্রতি আমরা জানতে পেরেছি প্রায় 1.5 বছর পরে যে সে আসলে জীবিত। যেহেতু জীবিত লোককে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ দ্বারা, পরে আমরা বাস্তবে ঘটনা গিয়ে দেখলাম যে হ্যাঁ, লোকটা আসলে জীবিত। এখন আমরা অন্য একটা মৃত লোকের মাধ্যমে প্রতিস্থাপন হবে তার ভাতাটা পুনরুদ্ধারের চেষ্টা করতেছি। তবে এই ঘটনাটা সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত, ইউনিয়ন পরিষদ থেকে আসার কারণে শুরু হয়েছে। তো আমরা যাচাই বাছাই করে যা পেয়েছি সেই অনুযায়ী বর্তমান ব্যবস্থা নেওয়া হবে। আশা করি সে সামনে ভাতা পাবে, মানে এই ব্যবস্থা করতে পারবেন। একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করার 18 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকার অভিযোগ করে এই সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন আব্দুল মজিদের প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। এখন বয়স্ক ভাতাটা তো ওনার প্রাপ্য পাওনা, এটা হক। মুরব্বী মানুষ ভাতাটা পাইলে ওষুধ কিনতে পারে, ভালো মন্দ খাইতে পারে। এটা আসলে দায়িত্বশীল যারা আছে ওনাদের একটা চরম অবহেলার একটা বহিঃপ্রকাশ। জীবিত একজন মানুষকে ওনারা মৃত দেখায় ভাতাটা অন্যজনকে দিয়ে দিছে। আমরা এই কাজে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি এবং ওনার বয়স্ক ভাতাটা যেন দ্রুত চালু হয়ে যায় সেই দাবি করছি।